আমাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন, দেখি পারলেই সূরাটার আগে এবং পিছনে কোন একটা বাক্য বা কোন একটা শব্দ বসাইতে পারে কিনা। কি পেরেছিল? পারে নাই। বরঞ্চ তারা বলতে বাধ্য হয়েছে যে এটা কোন দুনিয়ার মানুষ রচিত কিতাব না, এটা লাউহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, আমি এই সূরাটা আজকের কেন তেলাওয়াত করেছি, এটা রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে কেন্দ্র করে আজকের এই সূরাটি নাযিল, সূরাটা আমি তেলাওয়াত করেছি। সূরাটা যদিও ছোট্ট, কিন্তু তার শান এবং মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আল্লাহ তাআলা তার বিবাহের পরে মা খাদিজাতুল কুবরার ঘরে সন্তান আসলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যা ছিল 4 জন, ছেলে ছিল 2 জন। একজনের নাম হলো কাসেম ইবনে মুহাম্মদ, আর একজনের নাম হইল ইব্রাহিম ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় দুটো সন্তান আল্লাহ তাআলা ছেলে সন্তানকে দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিলেন, এর কিছু কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বর্তমান যুগে নেতার ছেলে নেতা হয়, হয় কি হয় না বলেন? পীরের ছেলে পীর হয়, সে চাই গাঞ্জাখোর হোক, তারপরও তার ভক্তবৃন্দরা আমি মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলের ভিতরে ফেসবুকে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও ভক্তি করতেছে, পায়ে সেজদা দিতেছে। কেন? পীরের ছেলে আছে না নাই? কোন আমার আল্লাহ তাআলা এই জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দুটোকে নিয়ে গেলেন। ছেলে দুটো যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, মন ক্ষুণ্ণ হয়ে গেলেন, কষ্ট লাগতেছে। কারণ সন্তানের জন্য মায়া তো সকলের আছে না নাই? সন্তানের জন্য অবশ্যই মায়া আছে, নবীর মায়া। ইব্রাহিম ইবনে মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলের চোখ থেকে অজস্র পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি পড়তেছেন, এদিকে লোকেরা বলা বলি শুরু করতেছেন, তোমরা জানো মুহাম্মাদের ছেলে 2টা মারা গেছে, ওর নাম নিশান, ওর নাম নেওয়ার মতো, ওকে দাফন দেওয়ার মতো, ওকে কাফন দেওয়ার মতো পৃথিবীর জমিনে আর কোনো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। যখনই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতেন, ওই আলোচনার মজলিসে আস ইবনে ওয়াইল থাকতেন। আস ইবনে ওয়াইল কাফের, তিনি বললেন, আরে তার কথা বাদ দাও, কার কথা? কয় মুহাম্মাদের কথা। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কেন? কয় তিনি যখন চলে যাবে, মারা যাবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেলেন, বেজার হলেন, আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে সঙ্গে সঙ্গে সূরা তার হাবিবকে শোনাই দিতেছেন, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি, যেই কাউসার একটা নিয়ামত প্রাপ্ত, আর এর শরবতের পানি যদি কেউ পান করে, কমপক্ষে হাসরের ময়দানে
40,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। যেই পানির স্বাদ পরিবর্তন হবে না, যেই পানির রং পরিবর্তন হবে না, দুনিয়ার কোম্পানি পানি আপনার কতভাবে প্রসেস করে এরপরে পানি বার করে, বের করার পরও ওই পানির একটা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, এতদিন মেয়াদ থাকবে, এরপরে পানির কালার যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আমার আল্লাহ বলতেছেন, হাবিব এমন একটা পানি আপনাকে দিব, যে পানির রং, যে পানির গন্ধ, যে পানির কোনো পরিবর্তন কিছু হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কথা বলতেছিলেন, হঠাৎ করে একটু তন্দ্রা পড়ে গেলেন। তন্দ্রার ভিতরে তার ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি হাসা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি মিষ্টি হাসা শুরু করলেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল মাত্র শুইলেন, একটু তন্দ্রা আপনি পড়লেন, আপনি তন্দ্রা থেকে উঠে কোনদিন দেখিনি আপনাকে এভাবে হাসতে, আজকের কেন হাসতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো ইতিপূর্বে আমার কাছে জিবরাইল এসে আমাকে একটা সূরা শোনায়া সান্ত্বনা বাণী দিয়ে গেছেন। সূরাটির নাম হইল কাউসার। তোমরা জানো কাউসার কি জিনিস? সাহাবীরা বলতেছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদি। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা জানি না। আল্লাহ রাসূল বলতেছেন সূরা কাউসার হলো নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ারও নিয়ামত, আখিরাতেরও নিয়ামত। এই সূরা কাউসার নাযিল করার পরে আল্লাহ রাসূল হাইসা দিয়েছেন, এরপরে আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হলো ফাসাল্লি রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে, আর ওয়ানহার কুরবানি করতে হবে। কুরবানি হলো দুই ভাবে। এক ভাবে হলো আমরা যেমন ঈদুল আযহায় কুরবানি করে থাকি, পশু কুরবানি, এই কুরবানির দেওয়ার আগে নিজেকে নিজে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা নিজেকে নিজে কেমনে কুরবানি করব? অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, তোমার ভিতরে যে সমস্ত রোগ আছে, অহংকারী রোগ আছে, মিথ্যা রোগ আছে, চকুলখুরের রোগ আছে, শেকাদের রোগ আছে, গীবাদের রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জেনার রোগ আছে, এই সমস্ত রোগ যখন তোমাকে জ্বালা যন্ত্রণা করবে, এর থেকে কুরবানি করে তুমি ফিরে আসবে। এই কুরবানি যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য রয়েছে, তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন নিয়ামত। ওই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে চাইতে হলে কি করতে হবে? নামাজ না পড়া, কথা কয় না, নামাজ না পড়া না, নামাজ পড়া, নামাজ পড়া। কেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না ভাইরা আমার, 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা কাফিরদের প্রশ্নের জবাবে আয়াতে জানিয়ে দিয়েছে, হাবিব আপনার শত্রুরা, আপনার যে সমস্ত সমালোচনাকারী, যারা আপনার বিরুদ্ধে উচ্চারণা করে আপনাকে নির্বংশ বলে, আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি নির্বংশ নয়, বরং তারা নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের নাম নেওয়ার মতো এই পৃথিবীর জমিনে কেউ নাই। আর আমার নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কত উচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা ইনশিরাতের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার সুনাম, আপনার খ্যাতি, আপনার মহান চরিত্র, আপনার গুণ বিশিষ্ট সব আমি দুনিয়ার সমস্ত কণায় কণায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। কেমনে পৌঁছায় দেয়? যেখানে আল্লাহ তাআলার নাম, ওই জায়গাতে আপনার আমার নবীর নাম, আজানের ভিতরে আল্লাহ তাআলার নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঠিক আমার নবীর নাম আজানের ভিতরে আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রহমতের নবী হলো রাহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহ তাআলার নাম, সেখানে আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার মানুষের বলতেছে, তোমাদের আর কতটা ডিগ্রি, হয়তো তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তোমাদের একটা লক্ষ্য আছে, এর উপরে তোমাকে কেউ ডাক্তার ছাড়া অন্য কিছু ডাকবে না, মুফতি মুহাদ্দিস ছাড়া অন্য কিছু ডাকবে না। তবে তোমরা শোনো, তোমাকে এই দুনিয়ার মানুষ কয়জন চিনবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। কাফের মুশরিকরা পর্যন্ত ভক্তি শ্রদ্ধা নিয়ে নাম নাই, কিন্তু কিছু কুলাঙ্কার মুসলমান আছে যারা যার সন্তান নামে পরিচিত, তারাই কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীর নামটাকে ব্যঙ্গ করে, ঠিক কিনা বলেন? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কলমে জানাই দিয়েছে, উতিল্লিম বাদা যালিকা জালিম। তারা হলো যার সন্তান, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীরকে ব্যঙ্গ করবে, নবীর বিরুদ্ধে সমালোচনা করবে, তারা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। তারা যার সন্তান। ঘোষণাটা কার? এখন যদি আপনি বলেন, হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহ 9টা কসম খেয়ে এই কথাটা বলছে। একজন মুনাফিক, ওই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত জানায়া বলতেছে, হাবিব, আপনি ঘাবড়িয়ে যাবেন না, কারণ অত অবৈধ সন্তান, যার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে যার সন্তান বললেন, দৌড়ে মার কাছে গেছেন। কার কাছে? কারণ মা জানে কোন সন্তানটা এই জন্য কার হতে পারে। এই জন্য ছেলেদেরকে 4টা বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, মাসনাস সালাসার রুবাআ। মেয়েদেরকে দেয় নাই, কারণ কি জন্য জানেন? মেয়েদেরকে এই জন্য দেয় নাই, যদি 4টা স্বামী হয়, কার ঘরে সন্তান, কারে বাপ ডাকবে? ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কন্যা হানিফা, ওই ইমাম আবু হানিফার কন্যা যখন আল্লাহর বান্দা আবু হানিফার কাছে প্রশ্ন দিলেন যে, আল্লাহ তাআলা তো ছেলেদেরকে 4টা বিবাহের জন্য কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে, মেয়েদেরকে কেন দেয় নাই? একটু চিন্তায় পড়ে আছেন। হঠাৎ করে তার কন্যা মেয়েটা বলে, আব্বা, আপনি কেন চিন্তা করেন? এটা তো সাধারণ প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ বলেন। যেমন বাপ তেমন মেয়ে, আর আমরা যেমন আমাদের সন্তান ওরকমের, ঠিক কিনা বলেন? আমরা ঘুমে ঘুমে উঠে অন্য সমালোচনা করি, সন্তান কি আল্লাহ আল্লাহ করবে? আমরা পেটে আসার পরে যে টিভি, সন্তান কি কোরআন পড়বে? কথা বলেন না কেন? এই জন্য বলেন, পাত্র যদি ভালো হয় সন্তান ভালো হবে, পাত্র যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। ইমাম আবু হানিফা যখন চিন্তায় পড়ে গেলেন, মেয়ে বলতেছেন, আব্বা জান, চিন্তার কোনো কারণ নাই, এই প্রশ্নের জবাব আমি সকলকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কেমনে দিব? কেমনে? আগামী কালকে আপনি একটা পাত্র রাখবেন, ওই পাত্রের ভিতরে সকলকে বলবেন, সকল
নারীদেরকে বলবেন যারা এই সমস্ত কথা বলে বলে বেড়ায় যে আমরা 4টা বিবাহ বসতে পারবো না, আল্লাহ বুঝি আমাদেরকে বেআইনি করেছে, তাদের প্রশ্নের জবাব এভাবে দিবেন। পাত্র ঠিক করলেন, আর সকলকে বললেন এবার তোমরা দুধ নিয়ে আসো, দুধ। সুবহানাল্লাহ বলেন। গরুর দুধ নিয়ে আসো। দুধ নিয়ে যখন ওই পাত্রের ভিতরে ঢালতে বললেন, ঢাললেন। পাত্র যখন পরিপূর্ণ হয়ে গেল, ইমাম আবু হানিফার কন্যাটা ডেকে বলে এবার যার যার দুধ তিনি নিয়ে যাও। এবার বলেন তো কোনদিন সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? কোনদিন সম্ভব নয়। এই জন্য বাবা আপনার 4টা বিবাহ করতে পারে পুরুষ, নারী কিন্তু বিবাহ করতে পারে না। আমার দেশে 4টা বিবাহ যে করে তাকে ঘৃণার চোখে দেখে, কিন্তু জিনা করলে ঘৃণার চোখে দেখে না। জিনাটাকে এখন আমরা বৈধ বানাই নিচ্ছি। 4টা বিবাহকে আল্লাহর কোরআনের আইনকে আমরা বিরোধিতা করতেছি। কথা বলেন না কেন? 4টা বিবাহ করলে তো এটা লুচ্ছা কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? লুচ্ছা না হলে কারেক্টটা বিবাহ করে? বরঞ্চ বলা উচিত ছিল না, কোরআনের আইন তুমি এটা করো। যদি বিবাহ 4টা করে সে কোনোদিন জিনার দিকে অগ্রসর হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 4টা বিবাহকে মানে বাঁকা চোখে দেখি, আর জিনাকে আমরা বৈধ বানাই নিচ্ছি। আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার সাবধান, যদি বিবাহ করতে চায় বিবাহ দিয়ে দিবেন। এমনকি আমার দেশে এমনও কিছু আছে, কথায় কথা চলে আসলো, বাবা সন্তান বড় হয়ে গেছে, মাও সন্তান বিবাহ দিয়েছে। মা যদি বিবাহ হয়, বাবা যদি বিবাহ করে, বাঁকা চোখে তাদেরকে দেখায়। কিন্তু নারে বন্ধু, যুবক আমি বলবো, তোমার দায়িত্ব হলো ওই বাবাকে বিবাহ করিয়া দেওয়া, ওই মাকে বিবাহ বসাইয়া দেওয়া। কারণ এমন এমন খাদমত আছে যে খাদমত তুমি সন্তান হইয়াও করা সম্ভব না, ঠিক কিনা বলেন? বুঝতেছেন? স্বামী স্ত্রী যেমন একটা গভীর সম্পর্ক, এমন একটা খাদমত যেটা দুনিয়ার আর কেউ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা স্ত্রী মারা গেছে, কয় সম্পদ ভাগ হইয়া যাইবে বিদায় বিবাহ করতে দেয় না। আছে না নাই? ওদের নিঃশ্বাসে নিঃশ্বাসে ওদের উপর আল্লাহ তাআলা লানত আসে। বাবারও নিঃশ্বাস ওদের উপরে আসে, তোরা আরামসে থাকো, আমার তো এখনো জীবনের তাকত আছে, আমার তো এখনো খেদমতের দরকার আছে, তোরা কেন আমাকে এইভাবে জোর করে সম্পদের বাহাদুর, সম্পদের লোভে পড়ে আমার জীবনটাকে নষ্ট করে দিতেছ? আছে না নাই? ভাইরা আমার যে কথা বলতেছিলাম, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ওই মুনাফিক দৌড়ে আমার কাছে গেছে। মনে আছে তো কথাটা? দৌড়ে আমার কাছে গেছে, মার কাছে গিয়ে বলতেছে, আম্মা জান তুমি বলো আমার পিতাকে। কারণ এমন এক ব্যক্তি যিনি হলেন আলামিন, যিনি সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। আজকে এত সুন্দর মানুষটার আদর্শকে আমাদের ভালো লাগে না? কার আদর্শকে আমি বাস্তবায়নের জন্য ঘন্টাতে ঘন্টা মিথ্যা কথা বলি, ঠিক কিনা বলেন? তা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? ও ফজরের নামাজই পড়ে নাই, তার চরিত্র পবিত্র হয় কেন? ও বাইরে ঠগাইছে, বইনেরে ঠগাইছে, আশেপাশে বন্ধু বান্ধবকে ঠগাইছে, সুদে টাকা লাগায়, ঘুষে টাকা, জেনাবে বিচার করে, এর মাইকিং করে কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমার নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ, বলতেছে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কেউ যদি মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার বলার কারণে একদিন নয়, 2 দিন নয় বন্ধু, 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু আমার সামান্য বিষয় নিয়ে মিথ্যা কথা বলি, আছে না নাই?
কোন জায়গায় বসলাম, গল্প করলাম, খালি আমাদের জবান দ্বারা মিথ্যা মিথ্যা বানট বানট কথা গল্প করে আছে না নাই? এগুলি বলবো না, এগুলি বলা হারাম, কারণ কবিরা গুনাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মুনাফিকটাকে বলে দিলেন, মুনাফিক গিয়ে তরবারি নিয়ে তার মায়ের মাথার উপরে ধরলেন। ও মা, বলো দেখি, বলো দেখি, এমন এক ব্যক্তি বলেছে আমি যার সন্তান, এবার বলো দেখি মা, আমার বাবার পরিচয় কি? যিনি বলেছে তিনি কোনদিন মিথ্যা কথা বলে নাই, তার কথা সত্য, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার মাথার উপরে যখন অস্ত্র ধরা, এবার মিথ্যা কথা বলতে তো পারবে না, সত্যিটা বের করে বলতেছেন, বাবারে, তোর বাবা যখন ব্যবসায় চলে গিয়েছে, আমার ঘরে ছিল একজন কাজের লোক, গোলাম, ওই গোলামের সাথে আমি সম্পর্ক করেছি, আর গোলামের সাথে সম্পর্ক করার পরে তুমি আমার পেটে আসছ, তুমি আসলে গোলামের সন্তান, তোমার বাবার সন্তান না। ভাইয়া আমার, এই জন্য ওই সমস্ত লোকেরা যখন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে নির্বংশ বলে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ জবাব দিয়ে দিলেন, না না হাবিব, আপনি তাদেরকে বলে দেন আপনি নির্বংশ না, বরং তারাই নির্বংশ। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ আপনাকে, আপনার নামটা পৃথিবীর আনাচে কানাচে নিতে থাকবে, যেখানে আল্লাহ তাআলার নাম সেখানে নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। যতদিন সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, সব জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য সূরা কাউসার আল্লাহ তাআলা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে। আজকের দেখেন আস ইবনে ওয়াইল, তিনি দুনিয়া থেকে চলে গেছে, রাসূলকে যেই সমস্ত কথার অপবাদ দিয়েছেন, তার নামটা আপনার আমার হয়তো আপনার এই নূতন শুনছেন, আর শুনেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই মনে হয় শুনছেন, আর কোনোদিন শুনছেন? শোনেন নাই। কিন্তু যারা আলেম তারা হয়তো কিতাব তাফসীর পড়ছে বিদায় তারা জানে, কিন্তু আপনাদের শোনা নূতন না, আরো কোরআন শুনছেন, নূতনই শুনছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবীর নাম, আমার নবীর নাম পৃথিবীর সমস্ত কানায় কানায় আল্লাহ পৌঁছে দিয়েছেন। হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, পৃথিবীর মানুষেরা যারা আপনাকে মন্দ বলে, যারা আপনাকে গালি দেয়, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, আর আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে অসংখ্য উম্মত থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি একটা যে হাদিস পড়ছি, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যা হলো, যারা বেদাত করে, ওই বেদাতীদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার হাবিবের হাউজে কাউসারে পানি পান করতে দিবে না। হাউজে কাউসারের পানির কিনারে যখন আল্লাহ নবী পেয়ালা নিয়ে বসে থাকবে, আর পেলা একটা আর দুইটা না, যে এক পেলা দিয়া আপনার পান করাইলাম, আল্লাহ রাসূল বলতেছেন আকাশের যত তারা আছে তার চাইতে অধিক পেয়ালা আমি আমার উম্মতদের জন্য রেখে দিয়েছি। একটা ফল একজনে খাইছে, ওয়ান টাইম গ্লাস আছে না, খাইছে তো ফলাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আর ওইটা দিয়ে আরেকজনকে পান করাতে হবে না। তো এই পালা নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল উম্মতদেরকে পানি পান করাইতেছেন, কিন্তু এক পর্যায়ে কিছু উম্মত আসছে, ওই উম্মত আসার পরে পর্দা ফলাইয়া দিছে, পর্দা ফলাইয়া দিছে। আল্লাহ রাসূল আল্লাহকে জানাইল, আল্লাহ, এরা তো আমার উম্মত, এদেরকে আপনি কেন পর্দা ফলাইয়া দিলেন? তাই ইয়া রাসূলুল্লাহ, এদের পর্দা ফলানোর কারণ হলো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা দুনিয়ার ভিতরে নূতন নূতন নব্য আবিষ্কার করে বেদাত করেছে। নাউযুবিল্লাহ। বেদাত হলো নামাজ না পড়ার চাইতেও ভয়ঙ্কর, রোজা না রাখার চাইতেও ভয়ঙ্কর, কারণ বেদাত মানুষ সবের ন্যায়তে করে, ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদের একটা উপমা দেই, এই যে আপনাদের বাজারে একটা মাজার আছে, ওই মাজারটার ভিতরে মানুষ যায় সবের আশায়, গরু দেয় সবের আশায়, ছাগল দেয় সবের আশায়, গান বাজনা করে সবের আশায়, ওরা কোনোদিন তওবা করে না
আপনি চুরি করছেন, জানেন এটা অপরাধ চুরি, কিন্তু যখন দিলের ভিতরে একটু কৌতূহল জাগে যে এটা আসলে চুরিটা অন্যায়, সাথে সাথে আপনি হয়তো তওবা করে নেন, আর ওই জায়গায় যাই তো নেক মনে করে তওবা করার সুযোগ পায় না। এই জন্য ভাইরা আমার, সবচেয়ে বড় বড় ভয়ানক হইল বেদাত। এই বেদাত থেকে আমরা সকলকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। বেদাতের সংখ্যা দুই ভাবে, আজকের ওইভাবে আলোচনা করার মতো